আজকে তোকে একটা গপ্প শোনাবো। সেই গপ্প শুনে কি শিক্ষা পালু সেটা তোরা আমাকে শোনাবো। কোন স্যার, মনোযোগ দিয়ে শুনি। একটা ছোট মোটো শহরত একটা মুচি আসলো। সেই মুচির বাড়ির ধারতি তার দোকান। প্রতিদিন এই মুচি জুতা বানায়, জুতা বানিয়ে বাজার যা বেচে যে টাকা পায় ওই টাকা দিয়ে আবার কিছু জুতা বানানোর সরঞ্জাম কিনে নিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে বাড়ি চলে আসে। পরের দিন আবার জুতা বানিয়ে বাজারত বেচে আসে। ইঙ্গা করে দিন পথ চলতে থাকে। এই মুচি খুবই পরিশ্রমী আসলো, কিন্তু আস্তে আস্তে দেখে জুতা বেচা কমে যাচ্ছে। এক সময় জুতার দাম আরো কমে দিল। কমে যেতে 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 লস দিয়ে বেচা শুরু করলো। ইনকা করতে করতে একবারে ফকিরের মতো হয়ে গেল। লাস্টে দেখলো এক না জুতা আছে মাত্র। সেই জুতা কম দামে বেচে যে টাকা পেলো সেই টাকা দিয়ে পরিবারের কিছু জিনিস কিনলো। আসার সময় দেখে একটা ফকির ভিক্ষে চাচ্ছে, তাকে না সাহায্য করলো। আর একটা জুতা বানানোর জন্য চামড়া কিনে নিয়ে আসে দোকানে থুয়ে চিন্তা করলো যে কাল সকালে এক জুতা বানামো। তাই কয়ে বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলা দোকানে আসে দেখে ওই যে চামড়া থুয়ে গেছিল সেই চামড়া দিয়ে সুন্দর এক জোড়া জুতা তৈরি হয়ে আছে। নিতে দেখে অবাক, এবং যে সুন্দর করে বানাছে মানে স্টাইলিস্ট জুতা আর কি, সেটা আবার বাজারে যা বেশি দামে বেচা পারছে। বেশি দামে বেচে ওটা দিয়ে দুটা জুতার চামড়া কিনে নিয়ে যাচ্ছে। আসার সময় ওই ফকিরকে আবার সাহায্য করে যাচ্ছে। আসে দোকানে তো দুই জুতার চামড়া থুয়ে বাড়িতে গেছে। সকালবেলা আসে দেখে যে আবার ওই দুই জোড়া জুতা সুন্দর করে বানিয়ে থুয়ে গেছে। কে যে থুয়ে যায় সেটা কেউ জানে না, কিন্তু জুতার বানানোর স্টাইল গুলা খুব সুন্দর। এলে জুতা আবার বেশি দামে তাই বেচে। ইনকা করতে 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 মোটামুটি মেলা বড় লোক হয়ে যায়, মানে আবার স্বাবলম্বী হয় আর কি। এই সময় মুচির বউ একদিন করছে, চলো তো আজ আমরা লোক লোক করে দেখমো এই কে জুতা বানিয়ে থুয়ে যায়। দুইজন করলো কি, দোকানের এক কোণা চুপ করে বসে আছে দেখার জন্য যে কে আসে। গভীর রাতে দেখে তিনটা বামন, অর্থাৎ মানে খাটো খাটো পিচ্ছি পিচ্ছি তিনটা লোক জানলার ফাঁক দিয়ে ঢুকে তিনজন একসাথে সুন্দর করে জুতা বানিয়েছে। হাসি খেলতে খেলতে আবার চলে যায়। তখন বুঝলো যে এই তিনজনে আমাকে জুতা বানিয়ে দিয়ে যায়। তোর বউ করছে, এক কাম করো, একদিন ধরে জুতা বানিয়ে দিয়ে যখন যাচ্ছে তাহলে একের জন্য আমরা কিছু উপহার দেই। স্বামী গুলো ঠিক আছে, দেওয়া হোক। তো বউ করছে, অগের গায়ের কাপড় খুব ময়লা এবং ছিঁড়া, জুতার অবস্থাও খুব খারাপ। তাহলে আমরা এক কাম করি, কালকার সুন্দর তিনটা জামা আর তিনটা জুতা আমরা এটা থুয়ে চলে যাবো, ওরা এসে নিয়ে যাবি। যেই কথা সেই কাম। পরের দিন ওই তিন বামন এসে দেখে যে অকের জন্য সুন্দর তিনটা জামা জুতা থুয়ে গেছে। ওরা তো পায় সেই খুশি, লাপাতে 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 ওরা আনন্দের সহিত চলে যায়। কিন্তু তারপর ওই মুচি যে চামড়া থুয়ে যায়, কিন্তু জুতা আর কেউ বানিয়ে দিয়ে যায় না, মানে ওই তিন বামন আর আসে না। তখন এই মুচি চিন্তা করলো, যাক আর আসার দরকার নাই, যে সুন্দর সুন্দর স্টাইল আমাকে শিখে দিয়ে গেছে এই স্টাইলে যদি আমি জুতা বানাই আমি এমনি আস্তে আস্তে আরো বড় লোক হয়ে যাবো। তারপর থেকে অগের এই স্টাইলিং জুতা বানানো শুরু করে এবং আরো আস্তে আস্তে বড় লোক হয়ে যায়। এখন তোরা ক, এই গল্প থেকে তোরা কি শিখলু? স্যার, এই গল্প থেকে আমরা শিখনো যাই যেই সাহায্যই করুক সেই সাহায্যের 100% কৃতজ্ঞতা জানান লাগবে। সব সময় যারা সাহায্য করে তাদের উপর নির্ভর করে থাকা যাবে না।